উপকূলের মানুষ আমরা দিন আনে দিন খাই, সপ্তাহের মাথায় বাজার করতে এই রাস্তা দিয়েই যাই। বাংলাদেশের মানুষ আমি, থাকি সুন্দরবনের গায়ে, মাঝে মধ্যে নিউজ করতে এদিক ওদিক যাই। তো আমি সাংবাদিক খন্দকার, আমার বর্তমান অবস্থান গাবুরা। জানতে আইছি কেমন আছে এই এলাকার মানুষেরা। তবে একটা সত্য কি জানেন, এই এলাকার মানুষগুলোর মনটা অনেক সাদা। শুধু একটাই সমস্যা, রাস্তাগুলোতে প্রচন্ড কাদা। এই কাদা ঠিলে মানুষ যখন বাজারের দিকে যায়, বাজার নিয়ে আসার সময় তারা খুব ক্লান্ত হয়ে যায়। উপকূলীয় অঞ্চল গাবুরা, এই গাবুরাতেই আমার বাস। নিউজ করতে এসে আমার হয়ে গেছে সর্বনাশ। গ্রাম বাংলার আবাদি পড়ে এসে পড়লাম এক জ্বালায়, খাদে খুদে পা পুড়িয়ে পড়তিস গে নালায়। সেখান থেকে উঠে এসে করতেছি আমি নিউজ, তারপরে পাচ্ছি না ভাই পর্যাপ্ত পরিমাণে ভিউজ। এই এলাকার কিছু তথ্য আমি পাইছি, সেই তথ্যের উপর ভিত্তি করে নিউজ করতে আইছি। সাক্ষাৎকার যে নেব, লোক তো এটা দরকার। এখন তো পাশে নেই আব্বাস আলী সরকার, কি যে করি। ওই যে আসতেছে এক চাচা, লুঙ্গিতে মেরে কাঁচা। আচ্ছা, কাঁচা মারার কারণ তো আপনারা জানেন, তাই বেশি কথা না বাড়িয়ে চাচার কাছে চলেন। আসসালামু আলাইকুম মুরব্বী চাচা। ওয়ালাইকুম আসসালাম। মেরেছেন দেখতেছি ইয়া বড় কাঁচা। এখন কাঁচাটা একটু খোলেন, আর এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে আমায় কিছু বলেন। কি আর বলবো সাংবাদিক, এই এলাকার মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্ন। তারা পায় না ভালো খাবার, পায় না ভালো পানি। সপ্তাহের মাথায় বাজারটাও এই রাস্তা দিয়েই আনি। দেখিস সাংবাদিক, রাস্তার কি হাল। কেউ করে না সুন্দরভাবে এই রাস্তার দেখভাল। আহ, মনে আমার একটাই কষ্ট, বাপ দাদার আমল থেকে দেখে আসতেছি স্পষ্ট। কত মাতব্বার আইলো, কত মাতব্বার গেল, কারো দ্বারাই এই রাস্তার উন্নতি নাই হলো। কতবার শুনেছি এই রাস্তার পাকার বাজেট নাকি আইলো, কিন্তু কোথায় যে গেল বুঝতে আমি পারলাম না। এখনো পর্যন্ত এই রাস্তা পাকাও আর হলো না। যাই হোক চাচা, আপনি দিয়েছেন যে তথ্য, কথাগুলো একেবারে পাকা সত্য। তো আপনি যেহেতু বাজারে যাচ্ছেন, সাবধানে ফেলবেন ঠ্যাং, না হলে এই কাদা রাস্তায় হয়ে যাবেন চিরটাং। ওমা, আব্বাস আলী সরকার চাচার কাছ থেকে নিউজ নিয়ে তাই কি হয়েছে? তোমার সাথেও আমার দরকার। নিউজ নিয়ে করলে তুমি আমার সাথে বেইমানি সাংবাদিক খন্দকার। তোমার জীবনটা আমি ওয়াকালে করে দেবো অন্ধকার। যতদিন আমি থাকবো সাংবাদিক খন্দকার, ততদিন তো আব্বাস ভাইয়ের সাথে আমার অতি দরকার। যে করি হোক আব্বাস ভাইয়ের রাগ ভাঙাতে হবে। শোনো আব্বাস ভাই, আমার এখনো কিছু সঠিক তথ্য চাই। তাই রাগ না করে আমার দেওয়া সঠিক কিছু নিউজ, তা না হলে আসবে না আমার চ্যানেলে ভিউজ। ক্যা, তোমার চ্যানেলে ভিউজ আসে না? ওরা কি তোমার ভিডিও দেখে না? না, ওরা তো আমার ভিডিও দেখে, কিন্তু শেয়ার করে না। কি শেয়ার করে না? শোনো, যতদিন আমি আছি এই নিউজে আব্বাস আলী সরকার, ততদিন এই ভিডিওগুলো শেয়ার করা আপনাদের অতি দরকার। যাই হোক সাংবাদিক খন্দকার, বলে ফেলো তোমার কি জানা দরকার। পরপর করে কয়ে দিচ্ছি, আমি আব্বাস আলী সরকার। আচ্ছা আব্বাস ভাই, চাচার কথা শুনে মনে হলো অনেক কষ্টে আছে এই এলাকার জনগণ। সরকারি ভাবে হয়নি কোনো এই এলাকার উন্নয়ন। অবশ্যই, ওই যে শেখ হাসিনার অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার, গাবুরার মতন প্রত্যন্ত অঞ্চলেও প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিছে। এটা একটি উন্নয়ন। আরো দেখতে চাও? বেড়িবাঁধ, বর্তমানে বেড়িবাঁধের কার্যক্রম চলছে। আমাদের গাবুরাতেই সরকারের নজর পড়েছে, সেজন্যই তো 1020 কোটি টাকা গাবুরার জন্য বরাদ্দ করেছে, গাবুরাকে মডেল ইউনিয়ন করার জন্য। এটাই তো উন্নয়ন। তো আব্বাস আলী সরকার, প্রত্যেকটা নিউজের আগে তোমার সাথে আমার দরকার। তুমি দিয়েছো আমার যে নিউজ, এই নিউজ আমার চ্যানেলে ছাড়তে পারলে আসবে না পর্যাপ্ত পরিমাণে ভিউজ। তো রাস্তায় যেহেতু কাদা, আহ, ওই যে পুড়ে গেছে এক দাদা। তো আব্বাস আলী ভাই, সাবধানে বাড়ি যাও যদি কাদায় না পড়তে চাও। টাটা, বাই বাই।